কারণ একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমাদেরকে আগামী দিনে আমাদের দল কি করতে যাচ্ছে, কিভাবে রাষ্ট্রকে পুনর্গঠন করতে যাচ্ছে, খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ, খুনি হাসিনা যেভাবে বাংলাদেশকে ধ্বংস করে রেখে গিয়েছে, সেখান থেকে রাষ্ট্রকে উত্তরণ ঘটিয়ে কিভাবে রাষ্ট্রকে বিনির্মাণ করতে যাচ্ছে, এটি রাজনৈতিক কর্মী হিসেবে জানা প্রত্যেকটি দফা আমাদের অত্যন্ত প্রয়োজন। কারণ আগামীতে আমাদের জাতীয় নির্বাচনে এই বিষয়গুলো জনগণের মাঝে ঘরে ঘরে গিয়ে উপস্থাপন করতে হবে। তো আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই যে আজকে এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করেছেন এবং আমাকে ওইখানে আমন্ত্রণ জানিয়েছেন। ইনশাল্লাহ আমার বিশ্বাস আগামী দিনে দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল ভোটে জয়লাভ করে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যাবে ইনশাল্লাহ, এবং সেখান থেকে রাষ্ট্র মেরামতের যে 31 দফা, রাষ্ট্র পুনর্গঠনের যে 31 দফা, সেটিকে আমরা বাস্তবায়ন করব এবং বাংলাদেশকে এই দক্ষিণ পূর্ব এশিয়ার একটি অন্যতম শক্তিশালী এবং উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে আমরা নিরলস পরিশ্রম করে যাব। এই বলে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি। আমার বক্তব্যের শেষে আমি আজকে যেহেতু ভাষার মাস, 1952 সালে ভাষা আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং সর্বশেষ 2024 সালের জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানে খুনি ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনার যে গণহত্যায় যারা শহীদ হয়েছেন সেই শহীদ ভাইদের আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।